বাড়ির উঠানে চিংড়ি মাছ চাষ। বাড়ির উঠানে বসে আছে মাথায় হাত দিয়ে এক বউ। কি বউ, মাথায় হাত দিয়ে বসে আছো কেন বলো তো? কি হয়েছে? এতে তো গৃহস্থের অকল্যাণ হয়। কল্যাণের কি হয়েছে শুনি? বাড়িতে একটা কিচ্ছু নেই, আমি যে রান্না বসাবো, বাচ্চাটা কাঁদতে কাঁদতে খেলতে চলে গেল। তুমি সেই রাতে বার হয়েছো মাছ ধরতে, কিছু মাছ ধরতে পেরেছো? আর মাছ গিন্নি, একটাও মাছ পড়েনি, খালি হাতে ফিরে আসতে হয়েছে। কদিন ধরে একটা মাছও পাচ্ছি না। ওপরওয়ালা কবে কি জানি আমাদের দিকে মুখ তুলে তাকাবে। তাহলে বলো, কি রান্না করব? বাচ্চাটাকে কি খাওয়াবো? দাঁড়াও আমি দেখি ধারে কেউ কিছু দেয় কিনা। বিপদের সময় আমি অনেককেই ধারে মাছ দিয়েছি, দেখি কেউ আমাকে কিছু দেয় কিনা। এই বলে মইনুদ্দিন বেরিয়ে গেল দোকানে। সে এক দোকানে গিয়ে অতি কষ্টে ধারে কিছু জিনিস কিনে আনলো। এই চাল ডাল নুন তেল এইসবই। বাজারের একপাশে ফেলে দেওয়া পচে থাকা সবজি থেকে বেছে বেছে কিছু সবজি এনে বউকে সে দেয়। কি গো, এই তেল নুন ডাল চাল আর এ তো পচা সবজি গো, একটু মাছ বা ডিম নিয়ে আসতে পারলে নে? বাচ্চাটা খুব বায়না করছিল যে। কি করব বলো বউ, কদিন ধরে মাছ পড়ছে না, বিক্রি করে তো কিছু টাকাও পাচ্ছি না। এভাবে চলতে থাকলে কি হবে কি জানি। আমি ভীষণই চেষ্টা করছি গো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আমি যে কি করব বুঝতেও পারছি না। বউ রান্নাঘরে চলে যায় রান্না করতে। অপরদিকে বাচ্চাটা খেলছিল তার বন্ধুদের সাথে মাঠে। আরে মনিয়া, তোদের বাড়ি থেকে কি সুন্দর একটা গন্ধ উঠছে, কিসের রে? আজকে আমার বাবা বাজার থেকে অনেক চিংড়ি মাছ কিনে এনেছে, সেই চিংড়ি মাছের মালাইকারি করছে, গরম গরম ভাতের সাথে খাবো। মনিয়া, আমাকে একটা চিংড়ি মাছ দিবি রে? আমার সাথে আমার বাড়িতে চল, আজকে আমার বাড়িতে গরম গরম একটু ভাত খেয়ে যাবি। তোদের বাড়িতে তো মাছ মাংস ডিম কিছুই রান্না হয় না বল? আচ্ছা, আজকে তুই আমার সাথে আমার বাড়িতে ভাত খাবি, দাঁড়া মাকে বলি। এই বলে ছোট্ট বাচ্চা মেয়ে মুনিয়া লিপিকাকে সাথে নিয়ে গেল। মুনিয়ার মা রান্না করেই মুনিয়াকে ডাকতে যাচ্ছিল ভাত খাওয়ার জন্য। কি রে মুনিয়া, এই ভিখারি লিপিকাকে নিয়ে এলি যে? চলে আয়, ভাত খাবি, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। এই লিপিকা, তুই বাড়ি চলে যা। ও মা, আমার বান্ধবীকে আজকে একটু গরম গরম ভাত, একটুখানি চিংড়ি মাছের মালাইকারি দাও না, অনেকদিন খায়নি। আমরা তো রোজ রাতেই ভালো ভালো খাবার খাই, ওরা তো গরিব, ওরা পারে না খেতে। আজকে একটু আমার সাথে ভাত খাক না। কত শখ! হবে না হবে না, যা যা। এই মুনিয়া, তুই খাবি আয়। অত আমি পরকে খাওয়াতে পারবো না। একদিন ভিখারিকে খাওয়ালে বারবার ভিখারি আসবে খাবারের জন্য। আমাদের প্রত্যেক দিন ভালো ভালো রান্না হয়, হয় মাছ, নয় মাংস, নয় ডিম। অত ভিখারিকে দিতে পারবো না। এই ভিখারি, তুই চলে যা, চলে যা বাড়িতে। দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মেয়ের খাবারের লোভ দিচ্ছিস? আমার মেয়ের পেট ব্যথা করবে, যা যা। মুনিয়ার মা খুব উল্টোপাল্টা কথা বলে, তাই দেখে লিপিকা কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। লিপিকা তার বাড়িতে এসে ভীষণ কান্নাকাটি করতে থাকে। তার বাবা কাঠ কাটছিল, তাই শুনে সে তার কাছে চলে আসে। আরে মা, কি হলো, এত কাঁদছিস কেন? মুনিয়া তার সাথে হওয়া প্রত্যেকটা কথা তার বাবাকে বলে কান্না শুরু করে দেয়। তার কান্না শুনে তার মা ঘর থেকে বেরিয়ে এসেছিল। সেও মেয়ের মুখের থেকে সব শুনে মেয়েকে দুঘা মেরে দেয়। আরে আরে, মেয়েটাকে এত মারছো কেন? ওর কি দোষ? আমি ওকে অনেকবার বলেছিলাম ওদের বাড়িতে যাবি না, তারপর আবার ওই চিংড়ি মাছ খাওয়ার বায়না ওর মায়ের কাছে করে। বাবার কিনে দেওয়ার ক্ষমতা না থাকলে তোর খাওয়ারও দরকার নেই। এই বলে লিপিকার মা ঘরে চলে যায়। লিপিকার বাবা লিপিকাকে বোঝাতে শুরু করে। দেখ মা, মন খারাপ করিস না, কদিন নদীতে মাছ ভালো পড়ছে না, তাই খুব খারাপ অবস্থা যাচ্ছে রে মা। মাছ আগে ধরি, তারপর তোকে আমি বড় বড় চিংড়ি মাছ খাওয়াবো। সেদিন লিপিকা মন খারাপ করে চুপচাপ খেয়ে নেয়। লিপিকার মাও মাথায় হাত দিয়ে বসে থাকে বারান্দায়। আরে, তুমি আবার মাথায় হাত দিয়ে বসলে কেন?
কি করব বলো আমাকে? ওপরওয়ালা কবে যে মুখ তুলে চাইবে? এইভাবে আর কদিন? বাচ্চাটাকে আজকে কতই না কথা শুনতে হলো, সামান্য একটা চিংড়ি মাছ খেতে চেয়েছে বলে। এমন সময় ওদের বাড়ির সামনে একটা বয়স্ক মহিলা এসে দাঁড়ায় আর বলে, ভর দুপুর বেলায় মাথায় হাত দিয়ে কেন বসে আছিস মা? আমি এক ভিখারি, আমাকে কিছু খেতে দে না। দুদিন ধরে কিচ্ছু খাইনি, বড্ড খিদে পেয়েছে। আমরা যে আরো ভিখারি মা, নুন আনতে পান্তা ফুরোয়, আজ একটু ডাল ভাত আছে, ওটাই দেই। এর থেকে বেশি কিছুই নেই মা। কদিন ধরে আমাদের সংসারেও অভাব অনটন চলছে, কবে যে মুখ তুলে ভগবান চাইবে। ভর দুপুরবেলা ভিখারিকে ফিরিয়ে দিলে গৃহস্থের অকল্যাণ হয়, তাই লিপিকার মা উঠে গেল ভাত ডাল আনতে। ভাত ডাল এনে বয়স্ক মহিলাকে উনি খেতে দিলেন। বয়স্ক মহিলা খেতে খেতে বললেন, আরে মা, তোর তো অনেক বড়ই উঠান দেখছি, এই উঠানেই মাছ চাষ কর না, দেখবি অনেক লাভ হবে। আমি বলছি, এই উঠানে তোরা মাছ চাষ কর। তোরা আজকে আমার পেট ভরিয়েছিস, আমি তোদের দুহাত ভরে আশীর্বাদ করছি। তোদের এই মাছ চাষে অনেক উন্নতি হবে, দেখিস। লিপিকার মা আর বাবা দুজনেই খুব অবাক হয়। লিপিকার বাবা মাথায় হাত দিয়ে বসে ভাবতে থাকে, সত্যি তো, আমার এত বড় উঠোন, আমি যদি উঠানে পুকুর করে তাতে মাছ চাষ করি, তাতে দেখব অনেক লাভই হবে। লিপিকার বাবা আর মা দুজনে মিলে বাড়ির সামনের উঠানটা কুপাতে শুরু করে। কয়েকদিন ধরে কুপিয়ে বেশ গর্ত করে ফেলে। প্রত্যেক দিন রাত্রেবেলা কোনো এক অলৌকিক শক্তির বলে বৃষ্টি হয়, আর সেই বৃষ্টিতে পুকুরে জল ভরে যায়। এইদিকে লিপিকার বাবা রাত্রেবেলা মাছ ধরতে যায় নদীতে। সেদিন অনেক বড় বড় মাছ পড়ে, আর কয়েকটা বড় বড় চিংড়ি মাছও পড়ে। আরে দেখো গিন্নি, কত বড় বড় চিংড়ি মাছ পড়েছে। এই চিংড়ি মাছগুলো আজকে আমরা মালাইকারি করে খাবো। দেখ রে মা লিপিকা, তোর জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছি। এমন সময় কোথা থেকে ওই চিংড়ি মাছ দুটো কথা বলে ওঠে, আমরা দুজনেই মা চিংড়ি মাছ, আমাদের পেটে অনেক ডিম আছে। তোমরা আমাদেরকে তোমাদের উঠোনে খোঁড়া পুকুরটায় ছেড়ে দাও, তোমাদের অনেক চিংড়ি মাছ দেব, আর সেই চিংড়ি মাছ বিক্রি করে তোমাদের সব দরিদ্রতা দূর হয়ে যাবে। আমাদের জলে ছেড়ে দাও। চিংড়ি মাছের কথা লিপিকার মা আর বাবা দুজনেই শোনে। তারা ঠিক করে ওই দুই চিংড়ি মাছকে তারা জলেই ছেড়ে দেবে। মাটি কোড়ার সাথে সাথেই বৃষ্টি হয়েছিল, পুকুরে অনেক জল, তাই চিংড়ি মাছ দুটোকে তারা পুকুরে ছেড়ে দেয়। লিপিকা দূর থেকে সব দেখে। তারপর থেকে লিপিকা ওই দুই চিংড়ি মাছের সাথে খুব কথা বলতো, তাদের খেতে দিত, তাদের সাথে জলে নেমে খেলা করত। একদিন জলে নেমে লিপিকা বলে, বাবা, ও বাবা, দেখবে আসো, দেখবে, তাড়াতাড়ি আসো, কি হয়েছে দেখো। কি হয়েছে মা? বাবা দেখো, আমাদের পুকুরে কত ছোট ছোট চিংড়ি মাছ। আমরা দুজন এক বুড়ির কথায় তোমাদের সাহায্য করতে এসেছি। এই চিংড়ি মাছগুলো 1 মাসের মধ্যেই বড় হয়ে যাবে। তখন তোমরা অর্ধেক চিংড়ি মাছ তুলে বিক্রি করো, আর অর্ধেক চিংড়ি মাছ রেখে দিও। সেই চিংড়ি মাছ আবারও 1 মাস পর অনেক চিংড়ি মাছ দেবে। দেখবে এইভাবে তোমাদের আর কোনো অভাব থাকবে না। তোমার এই ছোট্ট বাচ্চা মেয়েটি একদিন চিংড়ি মাছ খেতে যাওয়ায় অনেক কথা শুনেছে, আর তার বাবাকে বা তাকে কেউ ভিখারি বলবে না। লিপিকা চিংড়ি মাছের কথা শুনে খুব আনন্দ পায়। পরের দিন লিপিকার বাবা অর্ধেক চিংড়ি মাছ ধরে বাজারে বিক্রি করতে যায়। আরে নিয়ে যান, নিয়ে যান, বড় বড় চিংড়ি মাছ, বাড়ির পুকুরে চাষ করা চিংড়ি মাছ নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান।
মাত্র 1000 টাকা কেজি চিংড়ি। 1000 টাকা কেজি হলেও চিংড়ি মাছগুলোর সাইজ দেখে লোকে সেই চিংড়ি মাছ বাড়ি নিয়ে আসে। খুব তাড়াতাড়ি তার সমস্ত মাছ বিক্রি হয়ে যায়, আর সেই টাকায় আনাজ, তরকারি, চাল, ডাল কিনে লিপিকার বাবা বাড়ি আসে। দেখো গো বউ, দেখো আজকে আমরা মাছ বিক্রি করে কত টাকা লাভ করেছি। এই দেখো, তোমার জন্য চাল, ডাল, আনাজ, তরকারি আর নতুন নতুন জামা কাপড় নিয়ে এসেছি। তারপরেও আমার এতগুলো টাকা বেঁচে গেছে। আরে, এত কিছু নিয়ে এসেছো? হ্যাঁ গো, বাজারে কি সবাই চিংড়ি মাছ খুব পছন্দ করে? সবাই কিনলো? একদম একদম, চিংড়ি মাছ সকলেই খুব পছন্দ করে। যতই দাম হোক না কেন, সবাই কিনতে চায়। জানো বাবা, আজকে মা চিংড়ি মাছের মালাইকারি করেছে। চলো আমরা পুকুরে তাড়াতাড়ি স্নান করে নেই, তারপর গরম গরম ভাত খাবো। তারপরে লিপিকা, তার বাবা আর মা মিলে পুকুরে স্নান করে গরম গরম ভাত খেতে বসে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে। তখন লিপিকা তার বাবাকে বলে, বাবা বাবা, আমার কয়েকটা বান্ধবী আছে, তারা না আমার মতোই গরিব। তারা কখনো চিংড়ি মাছ খায়নি। তাদের একদিন দাওয়াত দিয়ে আমাদের বাড়িতে নিয়ে এসে মালাইকারি দিয়ে ভাত খাইয়ে দেব। হ্যাঁ রে মা, অবশ্যই তাদের একদিন ডাকিস। সেদিন আমি মাংস, পোলাও, চিংড়ি মাছের মালাইকারি সব রান্না করব। মা, তুমি খুব ভালো। তুমি জানো তো, তুমি আমার সেই বান্ধবীটার মায়ের মতো নও। সে আমাকে খুব অপমান করেছিল। আমি তাহলে আমার বন্ধুদের পরের রবিবার নিমন্ত্রণ করব। এরপর থেকে লিপিকাকে কখনোই আর শুনতে হয়নি সে দরিদ্র, সে খেতে পায় না। লিপিকার বাবাও উঠানে চিংড়ি মাছ চাষ করে ভালোই টাকা রোজগার করে এখন। সবসময় মনে রাখবে, ক্ষুধার্ত মানুষকে খেতে দেওয়া একটা পুণ্যের কাজ। এটা করলে উপরওয়ালার দোয়া পাবে।